সপ্তাহ জুড়ে শোক, স্মরণ আর শেষ বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশে বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে। রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হয় তার শেষ বিদায়ের সব আয়োজন। আর সেই বিদায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল শেষ জানাজার নামাজ, যেখানে ইমামতি করেন শিয়া বিশ্বের অন্যতম জ্যেষ্ঠ ও সম্মানিত আলেম 101 বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বৃহস্পতিবার পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে দাফনের আগে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শতবর্ষ পেরিয়েও নুরি হামেদানি শিয়া মুসলিমদের কাছে একজন মার্জা বা অনুসরণীয় ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে সমানভাবে শ্রদ্ধার আসনে রয়েছেন। 1925 সালে মার্চ মাসে ইরানের হামাদান প্রদেশে জন্ম নেওয়া নুরি হামেদানি দীর্ঘদিন ধরেই ধর্মীয় শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের সঙ্গে যুক্ত। ইরানের ধর্মীয় কেন্দ্র কোমে তিনি বহু বছর ধরে শিয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ আলেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা জীবনে তিনি আল্লামা তাবাতাই এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ বরুজের্দির মতো খ্যাতিমান ইসলামী পণ্ডিতদের কাছে শিক্ষা লাভ করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তিনি ইসলামী প্রজাতন্ত্রের একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিতি পান। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ইরানিদের ধর্মীয় বিষয়ক তদারকির দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় অঙ্গনে দীর্ঘ অবদান, প্রজ্ঞা এবং শিয়া সমাজে তার অসাধারণ গ্রহণযোগ্যতার কারণেই খামেনির শেষ জানাজায় ইমামতির দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়। অনেকের মতে এটি শুধু একজন ধর্মীয় নেতার প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং ইরানের ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক।